আসসালামু আলাইকুম, দিস ইজ বাবু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা যারা ঘুরতে ভালোবাসি, আমরা যারা ঘুরতে পছন্দ করি, দেখা যায় যদি আমরা কোনো একটা জায়গায় যাব, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই জায়গার সম্পর্কে ফোন করে জানতে হয় বা লোকের কাছ থেকে শুনতে হয় যে জায়গাতে কত কিলোমিটার যেতে হবে, জায়গাতে কোনো জ্যাম আছে কি না, বা আমরা কি দিয়ে গেলে কতক্ষণ সময় লাগবে, এগুলো বিস্তারিত কিন্তু আমরা ফোন দিয়ে শুনতে হয় বা আমাদের রিলেটিভ কারো কাছে শুনে নিতে হয়। সো আজকে আমি এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়টি হলো যে আপনার কোনো প্রকার লোকের কাছে শোনা ছাড়াই শুধুমাত্র অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরে আসুন খুবই অল্প সময়ের মধ্যে। আমি এই অ্যাপসে দেখিয়ে দেবো আমরা কিভাবে কোনো একটা জায়গায় খুব সহজেই যেতে পারবো। আমরা হেঁটে গেলে কতক্ষণ সময় লাগবে, গাড়িতে গেলে কতক্ষণ সময় লাগবে, এবং ওই রাস্তায় জ্যাম আছে কি না, ট্রাফিক জ্যাম থাকলেও কতক্ষণ আছে, বা ওই জায়গায় ট্রাফিক জ্যাম অবস্থায় যেতে আমাদের কতক্ষণ সময় লাগবে ইত্যাদি। সো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটিতে আমি আছি S.বাবু, আপনারা দেখছেন S.বাবু টেক চ্যানেল। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আমরা প্রথমে চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল ম্যাপসে। আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি এই অ্যাপসটি না থাকে, সো তাহলে আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে এই গুগল ম্যাপস অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিতে পারেন। সো আমরা যদি চলে যাই গুগল ম্যাপস অপশনটিতে, তাহলে কিন্তু আমাদের মাঝে বেশ কিছু অপশন চলে আসবে। দেখুন আমার এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে গুগল ম্যাপসের সাহায্যে কীভাবে আমরা খুব সহজেই অচেনা জায়গায় ঘুরতে পারি, অচেনা জায়গা সম্পর্কে জানতে পারি, অচেনা জায়গায় যেতে আমাদের কতটুকু সময় লাগবে, এগুলো বিভিন্ন তথ্য কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। সো এইটুকু দেখার আগে প্রথমে আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে। এর জন্য আমরা চলে যাব একদম কর্নারে আমাদের যে জিমেইল লগ আইকন আছে, সেই লগ আইকনটিতে যাওয়ার পরে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটি সিলেক্ট করে নেব। অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি যদি বাংলা সিলেক্ট করতে চান বাংলা, এবং আপনি যদি ইংলিশ সিলেক্ট করতে চান ইংলিশ, এবং অন্য অন্য ভাষাও যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এটাতে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে আসলে বেশ কিছু অপশন থেকে যাবে আমার। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ভাষা আছে। সো আপনি যে ভাষার লোক বা যে ভাষায় আপনি এই লোকেশন দেখতে চান সেই ভাষাটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। সো এক্ষেত্রে কিন্তু আপনার লেখাগুলো সেই ভাষায় চলে আসবে, এবং আপনার যে অ্যাপ থেকে কিছু কথা বলবে সেটা কিন্তু ঠিক সেই ভাষায় বলবে। সো এরপরে আমরা আবারও আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আবারও আমরা সেটিংসে ক্লিক করে দেব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আমরা আরেকটি অপশন দেখে নেব যে নেভিগেশন সেটিংস। এটাতে যাওয়ার পরে আমরা সাধারণত যে ভয়েসটি আছে সেই ভয়েসটি আসলে কোন নিয়মে আমরা পেতে চাই, মিউট করা বা কেবল শত বা আনমিউট, আমি সাধারণত মাঝখানেরটি নিয়ে নেব। ভলিউমটাই মাঝখানেরটা নিয়ে নিলাম। এটা দিলে খুব সহজেই আপনার কিন্তু খুব অল্প ভয়েসের মাধ্যমে আপনার কিন্তু অনেকটা সাউন্ড শুনতে ভালো লাগবে। সো আপনি যদি ব্লুটুথের মাধ্যমে ভয়েস চালান সেটাও এখানে অন করে দিতে পারেন। ফোন কল করার সময় ভয়েস প্লে করুন, এটাও কিন্তু অন করে দিতে পারেন। অডিও কিউ চালান, মানে এখানে বেশ কিছু অপশন আছে। সো আমি এগুলো আর আমি করে দিচ্ছি না, আমার যে দুটো অপশন করার কথা ছিল আমি সেই দুটি অপশন কিন্তু করে দিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি কোন স্থানে যাবেন সেই জায়গাটি কিন্তু স্থানটা দেখে নিতে পারেন। এর জন্য একদম সার্চ বক্সে আপনি লিখে দিবেন যে কোন জায়গায় যেতে চান। সো আমি যেখানে আছি সেখান থেকে ধানমন্ডিতে চলে যাব। সো ধানমন্ডিতে যাওয়ার ক্ষেত্রে আমার কতটুকু সময় লাগতে পারে বা কতটুকু টাইম লাগতে পারে সেটা এখান থেকে আমরা দেখে নেব। যে ধানমন্ডি যাওয়ার জন্য সিম্পলিভাবে দেখুন এখানে কিন্তু 28 মিনিট 10 কিলোমিটার। সো আমাদের জন্য একটু সুবিধার কারণে আমি সাধারণত আমার যে ল্যাঙ্গুয়েজটি আছে আমি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিচ্ছি। আমার যেহেতু আমরা ম্যাক্সিমাম ফোনেই ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, সেক্ষেত্রে আমি আমার ল্যাঙ্গুয়েজটি ইংলিশ করে নিলাম। সো ইংলিশ করে নেওয়ার পরে আমি যদি এখানে আবারও সার্চ করে দেই যে আমি এখান থেকে ধানমন্ডি যাব, ধানমন্ডি যাওয়ার পরে আমার কতটুকু সময় লাগবে, কতটুকু টাইম লাগবে বা কতটুকু স্থানে এখানে আমাকে পাড়ি দিতে হবে সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে 28 মিনিট লাগবে আমাকে মোটরসাইকেল দিয়ে যেতে, আর এখানে যদি আমি কার দিয়ে যাই সেক্ষেত্রে 29 মিনিট লাগবে, এবং এখানে যদি আমি হেঁটে যাই তাহলে 1 ঘন্টা 54 মিনিট কিন্তু আমার হেঁটে যেতে লাগবে। সো এখানে যদি আমি দেখতে পাই যে রাস্তা কতটুকু আছে, সো এখানে কিন্তু 10 কিলোমিটার রাস্তা আমরা দেখতে পাবো। যে
এখানে আমি যে স্থানে রয়েছি সেটি হলো এই যে বাইকের যে লগোর মতো স্থানটি আছে, এটি হলো আমার স্থান, এবং লাল স্থানটি হচ্ছে আমার যে লোকেশনে আমরা যেতে চাই সেই লোকেশনের স্থান। সো এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা দেখে নিতে পারলাম যে কত মিনিটে যাব বা কতটুকু সময় লাগবে যেতে, কয় কিলোমিটার। সো এরপরে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আমরা দেখব, সেটি হলো এখান থেকে আমরা যদি একটুখানি ব্যাগে চলে আসি হোমে, তাহলে কিন্তু এখানে উপরে অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে দেখতে পারবো যে রেস্টুরেন্ট, গ্যাস, অ্যাট্রাকশনস, এরপরে কিন্তু বেশ কিছু অপশন আপনি চাইলে, ধরুন এক জায়গায় চলে গেছেন, আপনার গ্যাসের সমস্যা, আপনার বাইকের বা আপনার কারের গ্যাস নিতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই গ্যাসে ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু বেশ কিছু গ্যাস স্টেশন দেখাবে, যে স্টেশনগুলো আপনি চাইলে খুব সহজেই সেই স্টেশন লোকেশনটা আপনি দেখতে পারেন। সো আমি যে কোনো একটা লোকেশন ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু জেকে ফিলিং স্টেশন, গ্যাস স্টেশন, বেরিবাত রোড, 34 মিনিট সময় লাগবে, এটা কিন্তু 24 ওপেন। সো এখান থেকে ডিরেকশনে ক্লিক করে দিলে এখান থেকে খুব সহজেই আপনি পেয়ে যাবেন যে কতক্ষণ সময় লাগবে, কত কিলোমিটার, কি কয় ঘন্টা, কত মিনিট লাগবে, সব কিন্তু এখানে চলে আসবে। সো আপনি চাইলে কিন্তু এখানে থেকে শুধু গ্যাস না, রেস্টুরেন্টে খুঁজে নিতে পারেন বা আরও অনেক কিছু। তবে আমার গুগল ম্যাপসে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, সেটি হলো আপনি যে স্থানে যাবেন সেই স্থানে যাওয়ার পরে যদি দেখেন যে আপনি ওই স্থানের অবস্থা কি বা রাস্তাঘাটের অবস্থা কি, আপনার রাস্তাঘাটে জ্যাম আছে কি না বা রাস্তাঘাট ক্লিয়ার আছে কিনা, সেক্ষেত্রে লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। বইয়ের মতো যে লেয়ার অপশন, এই লেয়ার অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ট্রাফিক যে অপশনটি আছে, ট্রাফিকটি অন করে দেবেন। ট্রাফিকটি অন করে দেওয়ার পরে আপনি সিম্পলিভাবে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনি যদি এখানে সার্চ করেন, এখানে যদি আপনি আবারও আমি সার্চ করে দিলাম ধানমন্ডি। সো ধানমন্ডিতে যদি সার্চ করে দিই, আবার ডিরেকশনে যদি আমি সার্চ করে দিই, এখানে কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কোনো প্রকার জ্যাম আছে কিনা। সো আমরা কিন্তু লাল রঙের যদি থাকে তাহলে কিন্তু এটা জ্যামের একটা চিহ্ন, আর ইয়েলো থাকলে এগুলো হালকা হালকা জ্যাম, এগুলো জ্যামের তেমন কোনো সমস্যা হবে না। সো আমরা যদি কখনো কোথাও লাল চিহ্ন দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু ওই লাল চিহ্নটাই পুরোটাই জ্যাম, তার মানে ওখান থেকে গাড়ি কিন্তু কোনো প্রকার লড়াচড়া করতেছে না। সো আপনারা কিন্তু এখানে যদি একটুখানি গ্রিন কালারের যে অপশনটি আমরা দেখতে পাবো, এটা পুরোটাই ক্লিয়ার। এখান থেকে যদি ইয়েলো কালার বা কমলা কালারের কিছু অপশন জায়গা আমরা দেখতে পাই, সেক্ষেত্রে সেখানে কিছু গাড়ি রয়েছে। সো আপনারা চাইলে খুব সহজে কিন্তু এই জিনিসটা দেখে নিয়ে আপনার গন্তব্যস্থানের সব কিছু ডিটেলস কিন্তু জেনে নিতে পারেন। এছাড়াও আরেকটি অপশন আপনাদেরকে বলে দেই, ডিরেকশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে আপনি যেখান থেকে রওনা দেবেন সেখান থেকে খুব সহজেই স্টার্টে ক্লিক করে দিলে আপনি কিন্তু কিভাবে যাবেন, কোত্থেকে যাবেন এবং কোন রোড থেকে কিভাবে যাবেন, এটা কিন্তু খুব সহজেই আপনাকে দেখিয়ে দেবে। সো এখানে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনটি আপনি যত দূর যাবেন ঠিক সাথে সাথে সে এভাবে রানিংয়ে কিন্তু যেতে থাকবে। সো আপনি আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি দেখতে পারেন, রিসেন্টে ক্লিক করে দিলে একদম আপনার এটা কিন্তু পুরোটাই আপনার সামনে চলে আসবে। সো রিসেন্টের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন খুব কাছাকাছি যে কিভাবে আপনি এখান থেকে যেতে পারেন। সো আশা করি আপনার এই ভিডিওটি হেল্পফুল হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আরেকটি কথা বলে রাখতে চাই, সেটি হলো আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড এবং মোবাইল রিলেটেড টিপস এবং ট্রিক্স এবং বিভিন্ন অ্যাপ সম্পর্কে রিভিউ করে থাকি। সো আপনার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।